নমস্কার বন্ধুরা, আমি মিঠুন আর তোমরা দেখছো থিয়েটিক্স বেঙ্গলি। আজকের ভিডিওতে আমি দেখব এক মৌলিকও নয় আবার যৌগিকও নয়। এটা আমরা সবাই জানি, কিন্তু কেন? অনেক সময় প্রশ্ন করা হয় এক মৌলিক না যৌগিক, তখন অনেকেই বলে দেবে যে এক মৌলিকও নয় যৌগিকও নয়। কিন্তু যখনই প্রশ্ন করা হয় কেন মৌলিকও নয় যৌগিকও নয়, অনেকেই থমকে যায়, বলতে পারে না যে কেন মৌলিকও নয় যৌগিকও নয়। আসলে মৌলিক সংখ্যা কাদের বলে? যাদের এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদের মৌলিক সংখ্যা বলে। আমরা এভাবে শিখে এসেছি। যৌগিক সংখ্যাকে বলে যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যাতে ভাগ করা যায়, তাদের যৌগিক সংখ্যা বলে। এইভাবে অনেকে শিখে এসেছে। কিন্তু যদি ভালোভাবে লক্ষ্য করে দেখবে, যদি এরকম ভাবে বলা যায় যে মৌলিক সংখ্যাকে বলে যাদের দুটি মাত্র গুণনীয়ক আছে, তাদের মৌলিক সংখ্যা বলে। আর যাদের দুইয়ের বেশি গুণনীয়ক আছে, তাদেরকে যৌগিক সংখ্যা বলে। তাহলে কিন্তু উত্তরটা খুব সহজ হয়ে যাবে যে এক কেন মৌলিক সংখ্যা নয়। কারণ একের যে গুণনীয়ক সেটি কিন্তু একটাই, সে হলো নিজে এক নিজেই। তাহলে আমাদের যে মৌলিক সংখ্যার ডেফিনেশন পেলাম, সংজ্ঞা পেলাম, সেটা হলো যে সংখ্যার দুটি মাত্র গুণনীয়ক থাকে। কিন্তু একের ক্ষেত্রে তো একটাই গুণনীয়ক, দুটি গুণনীয়ক নেই। আর যৌগিক সংখ্যা কি? যাদের দুইয়ের বেশি গুণনীয়ক থাকে। কিন্তু একের তো একটাই গুণনীয়ক, তা দুইয়ের বেশি তো প্রশ্নই ওঠে না। তাই এক মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তাহলে যদি প্রশ্ন করে যে এক মৌলিকও নয় যৌগিকও নয় কেন, তাহলে আমরা এটাই বলতে পারি যে মৌলিক সংখ্যা হলো তারাই যাদের দুটি গুণনীয়ক থাকে বা দুটি মাত্র গুণনীয়ক থাকে। আর যৌগিক সংখ্যা হলো যাদের দুইয়ের বেশি গুণনীয়ক থাকে, কিন্তু একের ক্ষেত্রে একটাই গুণনীয়ক, সেটা হলো এক নিজেই। দ্বিতীয় কোনো গুণনীয়ক নেই জন্য মৌলিক সংখ্যা নয়, আর দুইয়ের বেশি নেই জন্য সেটি যৌগিক সংখ্যাও নয়। তাহলে কি বুঝতে পারলে আজকে কি বলবে যদি এক মৌলিকও নয় যৌগিকও নয় জিজ্ঞাসা করা হয়? তাহলে তো চলো এবার আমরা দেখি মৌলিক সংখ্যা আসলে কি এবং কোনগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যার গুণনীয়ক দুটি বা এক আর ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাতে যাকে ভাগ করা যায় না। যেমন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, তারপরে 3, 5, 7, 11, 13। এদেরকে এক আর এই সংখ্যাগুলো ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করা যায় না, তাই এরা মৌলিক। আর অন্যদিকে 6, তারপরে 9, 8, 10 এদেরকে এক আর ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করা যায়। যেমন 6-এর ক্ষেত্রে ধরো 6কে 1 আর 6 ছাড়া 2 বা 3 দিয়ে ভাগ করা যায়। আবার 4কে 1 আর 4 ছাড়া 2 দিয়ে ভাগ করা যায়, তাই এরা হলো যৌগিক। আর যাদেরকে এক আর ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাতে ভাগ করা যায় না, তারা হলো মৌলিক। তাহলে বুঝতে পারলে এক কেন মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়, এবং মৌলিক সংখ্যা কি জিনিস আসলে, যৌগিক সংখ্যা কি, সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। আশা করি বড় ভিডিও আনবো এটা নিয়ে, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার উপরে। যদি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।